নাম হলো মুমিনুন। কি নাম? 118 আয়াত, 6টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সুমির ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটা যখন নাজিল হলো, হযরত ওমর তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সূরা যখন নাজিল হলো, ওমর তখন কি? এক দুজন ওনারা ওঠে কেন? এই ছেলেরা, তোমাদের টাকা তোলা হয়ে গেছে, এবার এক জায়গায় রেখে দাও, পরে গুনবা। এখন বসো, সবাই বসে, এবার সবাই কোরআন শরীফ শুনতে হবে। যুবকেরা বসো, তোমরা শুধু ঘুরে ঘুরে বেড়াবা তা হয় না, তোমাদেরকে বসতে হবে, কারণ তোমাদের উদ্দেশ্য সহজ হবে। তোমরাই যদি নামাজ না পড়ো তাহলে লোক নামাজ পড়বে না, এই জন্য তোমাদের উদ্দেশ্য সহজ হবে। বসো, সবাই বসো। শুধু যুবক ওয়াজ দিলে হবে না, এটা গান বাজনার মতন একটা একঘেয়েমি কথা নয়, এটা শিক্ষার কথা। এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে তোমাদের এই কায়দায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এই যুবকরাই কনসার্ট দেয়, এই যুবকরা পরের মেয়ে নাচায়, এই যুবকরাই যাত্রা গান দেয়, সেই যুবকরা আজকে বুকে ব্যাস দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল দিচ্ছে। এতে যারা সহযোগিতা করবে, এরাই ওদেরকে উৎসাহ দান করলো, এরা ওদের সঙ্গে জান্নাতি হবে। আর এদেরকে পিছনে ফেলাই যারা সমালোচনা করে বাড়ি ফিরে যাচ্ছ, আল্লাহর কসম, কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি তোমার কবরে যাব না, তুমি আমার কবরে যাবা না। তোমার কবরে তোমাকেই যেতে হবে, তোমার কবরে তোমার হিসাব দিতে হবে। বউ ছেলে বিলে চিরজীবন কবরে যাবে না। এই যে ঘরে যে টানটানিয়ে লেপের কল মলাতে শুয়ে থাকবা, এ ঘরও তোমার কবরে যাবে না, একদিন কবরে যাওয়া লাগবে। এখনো সময় আছে, যা পেশাব পায়খানার জন্য গিয়েছিলেন আসুন, আমি আপনাদেরকে নিয়ে 12টার আগে শেষ করার জন্য চেষ্টা করব। যদি 12টার আগে শেষ না হয়, 12টার উপরে যাব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাটা যখন নাজিল হলো, ওমর তখন কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? আল্লাহ রাসূল দারুণ একটা বিপদে ছিলেন। কেউ যখন তার কালেমা গ্রহণ করতে চায় না, চারিদিকে শুধু অত্যাচার আর অত্যাচার, নির্যাতন আর নির্যাতন, সারাদিন রাসূল ফাঁকায় বেরোতে পারে না। পেঁচা যেমন সারাদিন কোন গর্তের কুটুরিতে থাকে, আল্লাহর নবী সারাদিন দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে থাকতেন। সন্ধ্যার পরে নবী একা একা মানুষের বাড়ি দাওয়াতে কাজ করতেন। এরপরে কেউ বা রসুলকে মারত, কেউ বা রসুলকে গলা ধাক্কা দিত, কেউ বা রসুলকে রাস্তায় ফেলাই দিত। আল্লাহর নবী আহত অবস্থায় ঘরে ফিরতেন। এমত অবস্থায় নবী দোয়া করলেন, আল্লাহ, 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? মুসলমান কয় ওমর? 1 ওমরের নাম আছে ওমর বিন খাত্তাব, আর 1 ওমরের নাম বলেন ওমর ইবনে হিশাম। তার মানে উনি হলো মিস্টার আবু জেহেল। 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। ঘটনায় যাচ্ছি না, আমাদের ওমর ইবনে খাত্তাব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রসুলের কাছে যাতায়াত করা অবস্থায় হঠাৎ করে একদিন দেখলেন রসুলের চোখ দুটো বড় বড় হয়ে গেছে, গায়ের পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। নবীজির পরে এখন ওহীর আলামত বোঝা যাচ্ছে। হযরত ওমর সহ কিছু লোক দূরে সরে গেলেন। কিছুক্ষণ পরে ওহীর আলামত কেটে গেল। নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করতে চায়, আল্লাহ, আমি এবং আমার উম্মতের বেশি বেশি দাও, কম কম দিও না। আয় আল্লাহ, আমার উম্মতকে মাফ করে জান্নাতে দাও, জাহান্নামী করো না। আমার উম্মতের সব আশা পূর্ণ করে দাও, নিরাশ করো না। অনেকগুলো কথা বলার পরে নবীজি যখন ফারেক হলেন, তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহীর আলামত কেটে গেছে, কোন সূরা নাজিল হলো? নবী তখন বলেন, ওমর রে, উম্মতের জন্য আল্লাহ পাক সূরা মুমিনুনের 10টা আয়াত নাজিল করে দিয়েছে। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 10টা আয়াতের ভিতরে কিছু গুণ আছে, এই গুণগুলো যারা অর্জন করবে তারাই জান্নাতুল ফেরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উপরে বর্ণিত আমলগুলো যারা করবে তারা জান্নাতুল ফেরদাউসে যাবে।
কোন জান্নাতে যাবে? জান্নাত কয়টা? না, জান্নাত মূলত একটা। জান্নাত মূলত কয়টা? একটা। ওর ভিতরে স্তর আছে। সর্বোচ্চ স্তরে সবচেয়ে ভালো জায়গায় যারা থাকবে তাদের ওই জান্নাতটার তাদের ওই জায়গাটার নাম হচ্ছে ফেরদাউস। ফেরদাউস সেটা তো নজুলা মানে নাজিল। ওই একবার সর্বোচ্চ স্তরে যারা থাকবে তারা ফেরদাউস। এরপরে আছে নাইম, এরপরে আছে খুলুদ, এরপরে আছে মাওয়া। এভাবে করে জান্নাতের এক পর্যায়ে স্তর আছে। প্রথম হাইলাইটে সর্বোচ্চ স্থানে আল্লাহর নিকটবর্তী জায়গায় যারা থাকবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। এখন আপনারা কি উচ্চ জায়গায় থাকবেন না নিচু জায়গায় থাকবেন? জোরে বলেন কোন জায়গায় থাকবেন? আমি ওটা বলি না, আমি বলি আল্লাহ উঁচু জায়গা নিচু জায়গা বলে কোনো কথা নাই, ওর ভিতরে যে কোনো এক জায়গায় আমার একটু জায়গা দিও। জান্নাতের ভিতরে যে কোনো এক জায়গায় আল্লাহ তুমি আমার একটু জায়গা দিও। জান্নাতের চেয়ারে বসানোর দরকার নাই, তুমি আমার ঝাড়ুদার বানায়ো। জান্নাতে যারা উপরে থাকবে ওই জান্নাতি মানুষদের উজুর পানির ব্যবস্থা করার জন্য আমাকে ফিট করিও, আমাকে খাদেম বানাইও, তবুও জাহান্নামে দিও না। আজ যদি আল্লাহ দয়া করে ফেরদাউসি দেয় তাহলে তো বাম্পার। কথা বলেন ঠিক নেবে ঠিক? তখন যদি বলেন আমরা তারাশের লোক, আমি বলবো থাকেন তো তারাশ। আমি এখন জান্নাতুল উচ্চ শিকারে বই গেছি, আপনার তারাশ মারাশ থাকে নদী, তাই বলবো না। না, জান্নাতে যারা যাবে তারা চেষ্টা করবে তার ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকে, হান্নানের সঙ্গে আপনার সম্পর্ক, আলেমের সঙ্গে আপনার সম্পর্ক, এই আলেম যদি জান্নাতে যায় আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম সুপারিশ করবে নবীগণ, তারপরে সুপারিশ করবে আলেমগণ, তারপরে সুপারিশ করবে শহীদেরা। আজকে সেই আলেমরা জেলখানায়, আর যত শয়তান প্রকৃতির লোক আমার সমাজে ঘুরে বেড়ায়। আগে দেখতাম পীরির দরবারে গেলে বেনামাজি নামাজি হয়ে বাড়ি ফিরত, আর এখন দেখি পীরির দরবারে নামাজি গেলে বেনামাজি হয়ে বাড়ি ফেরে। আগে দেখতাম পীরির সামনে দাড়ি, এখন দেখি পীরির পিছনে দাড়ি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর মাঝে মাঝে এক এক উঠভাট উঠভাট গান গায়। এই গান গেয়ে মানুষের ইমান হারা করে দেয়। মন চলেছে সুরের স্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরের স্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির। কথা বলেন ঠিক না বেঠি? পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। দিলের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আর ওদের পিছনে আমরা ঘুরতেছি, আলেম ওলামার পিছনে আমরা ঘুরি না। যে কয় বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, বাবা কয় 15 দিন থাক ছেলে অথবা মেয়ে নিয়ে বাড়ি যাবি। বাবার কাছে 15 দিন ছাগলের মতন বউ দিয়ে আসে, আর বাবা প্রতিদিন রাত্রিতে সবক দেয়। কি সবক দেয় বোঝেন? পরে 15 দিন পরে এসে বাড়ি এসে বলল আমি মা হতে চলেছি, আর তুমি বেটা সেটা মেনে নাও, তোমার একটু লজ্জাও করে না। এরকম ভণ্ড পীর আমার সমাজে অলিতে গলিতে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন চুল কাটে না, মাথায় সাবানও দেয় না, চুলির সঙ্গে ময়লায় একসঙ্গে হয়েছে জট। বড় বড় বাপ লাগা, বড় বড় বট গাছের শিকড়ের মতন ঝুলিয়ে পড়িস, এদিক দুটো ওদিক তিনটে। এরপরে দাড়ি কি ওই একই অবস্থা, দাড়ি জীবনে চিরুনি লাগায় না।
তারপরে ভুরুর নিচে গোব আর দাড়ি একাকার হয়ে গেছে। দাড়ির নিচে, ভুরুর নিচে, গোবের নিচে আছে বগলের খানিকটা চুল, লম্বা হয়েছে 1.5 হাত, কোনোদিন কাটে না। আর একটু নিচে নামলে সেখানেও কিছু চুল পাওয়া যাবে, সেটাও কাটে না। এরা হলো মারফতি। কি বলেন এরা? কি এরা কয় কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুররা পাইছে, আর 30 পারা আমরা পাইছি, আর 30 পারা এখনো লৌহে মাহফুজে আছে। এরা 90 পারা কোরআন শরীফ বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক। খালি সুপারিশ করবে কয় গ্রুপ? নবী, আলেম, শহীদ। অথচ দেখা যায় আজকে সেই আলেম নবীদের পক্ষের লোকদেরকে আমরা হাজত খাটাচ্ছি, জেল খাটাচ্ছি, আলেম ওলামাদেরকে অপমান করতেছি, আর বাংলাদেশের যৌন কর্মীরা রাজপথে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের মদখোরেরা ঘুরে বেড়ায়, আর আলেমেরা জেলখানায় বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জান্নাতুল ফেরদাউসি তোমাদের দিয়ে দেওয়া হবে। ওপরের গুণ যারা, গুণগুলো যাদের ভিতরে আছে, তাদের প্রথম গুণ বলতে যে আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফল কাম। মুমিনেরা কি কাম? জোরে বলেন কি কাম? এখন বলুন তো, মুমিনের বিপদ বেশি না কম? জোরে বলেন বেশি না কম? কেন বেশি? ভালো ছাত্রের পরীক্ষা হয় কঠিন, ভালো ছাত্রের পরীক্ষা হয় কঠিন। আর পরীক্ষা দেখলে ভালো ছাত্র কখনো মন খারাপ করে না। কিন্তু আমার দেশের নেতারাও যা, স্কুল কলেজও তাই, এখন ছাত্ররাও তাই। নেতারা ভোট ছাড়া পাশ করে যায়, ছাত্র পরীক্ষা ছাড়া ক্লাস উঠে যায়। আর এনারা মনে করতেছে নামাজ ছাড়া আমরা ভেস্তে চলে যাব, কারণ সব জায়গায় যখন গুলুট, ওখানেও গুলুট মারব। গুলুট মারবে ওরা। কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আলাদা হয়ে যাবে, বেনামাজি আলাদা হয়ে যাবে। কিছু গুলুট মারা বেনামাজি ওই নামাজির কাতারে ঢুকে পড়ে। হাদিস শরীফ আছে। এখন ওখানে যেয়ে এইবার ওদের সঙ্গে বলবে, ভাই কিছু যেন বলি না, পিছন দিক দাঁড়াই। আল্লাহ যদি হুকুম করে তোমাকে সঙ্গে আমরাও যাবো। ফেরেশতা আল্লাহর কানে কানে লাগবে, আল্লাহ ওই লোকের পিছনে যে লোকটা আছে বেনামাজি। আল্লাহ ওই 3 নম্বর লাইনে 27 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ ওই 36 নম্বর লাইনে 37 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ 49 লাইনের 61 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ বলবে, তোরা দেখলি আল্লাহ দুনিয়া চিনি তো আমরা, এরা বেনামাজিরা নামাজ পড়তে যাইতে হবে। আল্লাহ বলবে, আচ্ছা চুপ করে। এই নামাজির কাতারের ভিতরে কোনো বেনামাজি আসো নাই? ওরা তখন আগে উত্তর দেবে না, আল্লাহ এখানে কোনো বেনামাজি নেই, চিন্তার কোনো কারণে, সব আমরা নামাজি। আল্লাহ কায় ফেরেশতারা যে বুঝি তারা বেনামাজি, আল্লাহ ফেরেশতারা গুলুট মারতেছে, ওরা দুর্নীতি করতেছে, ওরা আমাকে দেখেও দেখিনি। আল্লাহ এক নজরে ফেরেশতা। আল্লাহ কয় তা হতে পারে, কারণ যার পেটে যা তার মুখী তাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যার পেটে যা তার মুখী তাই। যে ব্যক্তি ওই পেঁয়াজ খায় তার মুখ দিয়ে পেঁয়াজেরই গন্ধ আসে। জোরে বলেন ঠিক কিনা? যারা চোর তার মুখ দিয়ে ডাকাতির প্রশংসা আছে। যারা ভালো তারা কখনো চোর ডাকাতির প্রশংসা করতে পারে না। আর চোর ডাকাতির কথা বলে কিছু লোকের পিত্তি জ্বলে, কারণ ওরা তো চুরি করিয়ে নেতা, ওরা তো মানুষের অধিকার হরণ করা নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন কথা বলে তখন ওদের চোখ দুটো আমরার মতন টকবকে হয়ে যায়, আর কয় হুজুর আর অন্য কোনো ওয়াজ খুঁজে দিচ্ছিস তো, এই ওয়াজ লাগাই দিয়েছে। আচ্ছা বলুন তো, সুদখোরের ওয়াজ করলে এখানে সুদখোরকে খুশি হবে? যারা সুদ খায় তারা বলবে, এই ইয়ে হুজুর নেইছিল কিনা রে, কালকে সকালবেলা সেই লোকের সেই ছেলেদের হবে, আমরা সুদ খাইতে হুজুরির কানে কানে বলল কেডা? বলা লাগে না, চোরের চোর বললি বুঝতে পারে যে আমারই বলতেছে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জান্নাত এমন একটা জিনিস, জান্নাতে যাদের দেওয়া হবে, জান্নাতে যারা যাবে তারা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজিরা বেনামাজিরা নামাজির কাতারে কি করেছে মনে নেই? আল্লাহ বলবে তা হলো হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওদের কথা বললাম, ফেরেশতারা উল্টো পাল্টা বলে, আচ্ছা তোমরা একটু রুকু করো দিন, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু
মা সাজিদিন, রুকু করো, সেজদায় যাও। নামাজিরা রুকু করে সেজদায় যাবে, আর এরা সব সোজা হয়ে দাঁড়াই থাকে, ওদের কোমর ভাঙবে না। আল্লাহ বলবে কি খবর? কে আল্লাহ মনে করেছিলাম সব জায়গায় গুলুট মারিস, এ জায়গাও গুলুট মেরি বার হয়ে যাব, কিন্তু আল্লাহ পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতা, জাহান্নামে যাদের দেবা সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এদের দাও, এরা দুনিয়ায়ও ধোঁকাবাজি করেছে, আমি আল্লাহর সামনে এরা ধোঁকাবাজি করছে। তাহলে মুমিনীরা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে, গুলুটবাজিরা নাজাত পাবে না। আপনারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? এখন তো কি কায়দায় পাস হচ্ছে, ক্লাসে পরীক্ষা দেওয়া লাগতেছে না, এমনি ক্লাসে উঠে যাচ্ছে। এদেরকে বলা হয় অটো পাস। কি পাস? এক স্কুলের ছাত্র বাড়ি এসে বলতেছে, আব্বা এবার আমার 2 রোল হয়েছে। আব্বা বলতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ আমার ছেলে এত ভালো হয়ে গেছে, আমি তো জানতাম না, আল্লাহ 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 তুমি রহমত করো। তা মা বলতেছে কয়জন ছেলে মেয়েটা একটু শুনি দেখো। তা আব্বা বলতে খোকা তো ক্লাসের ছেলে মেয়ে কয়জন? বলতে করিম চাচা ছেলে আর আমি। তো ওর হয়েছে 1 রোল, আমার হয়েছে 2 রোল। আব্বা তখন ঠাস করে এক চড় মেরে বলতে ছাত্র 2 জন, তো 2 রোল হবে না তো কয় রোল হবে? আমাদের অবস্থা হয়েছে তাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেউ নেই মাঠে, একাই একাই ওনারা ফাস্ট হয়ে যাচ্ছে। তুমি যদি এতই জনপ্রিয়তা হও, সবাইকে নিয়ে ময়দানে নামো, সবাইকে নিয়ে ময়দানে খেলো, দেখি তুমি কতটুকু খেলা করতে পারো। খেলা হবে, কিন্তু ওনারা একা একা খেলার জন্য ব্যস্ত। তুই একা একা খেললি তো 1 রোল হবেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এক মাঠে খেলা হচ্ছে, যশোর আর খুলনা, কি রাজশাহী আর ঢাকা। তো রাজশাহীর দল এসে গেছে, ঢাকার দল আসেনি। এক একজন 7 কান করে গোল দিয়েছে। গোল দিয়ে বাড়ি যেই খাতি বসে বলতেছে আলহামদুলিল্লাহ, এবার 7 কান গোল দিছি, আজকে 7 কান গোল দিছি, আজকের খেলা সেই খেলা। স্ত্রীটা ডিম পুশ করে নিয়ে বলতেছে তোমার কাদের সঙ্গে খেলা ছিল? বলে ছিল ঢাকার সঙ্গে, তা ওরা আসেনি, এই জন্য আমি একা একা 7 কান গোল দিছি। স্ত্রী তখন হেসে বলছে 7 কান দিলে কেন? 7 7 49 কান দিতে পারো নি? আমার সমাজে এই অবস্থায় চলছে। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তায় কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন কেন্দ্রে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের ঠ্যাং ভেঙে হাসপাতালে দিয়েছো। তুমি একা একা খেলতেছো, একা একা পাস করতেছো। প্রতিদ্বন্দ্বী নিয়ে রাস্তায় নামো, দেখা যাবে তোমার জনপ্রিয়তা বেশি না আমাদের জনপ্রিয়তা বেশি। কি কায়দায় কয় হুজুরদের, কি কায়দায় কয় হুজুরদের দলে লোক নেই? আছে কি না আছে? 2টা জিনিস কন্ট্রোল করো। আমরা কোরআন নিয়ে রাস্তায় নামবো, পুলিশ আমাদের গুলি করবে না। আমরা কোরআন নিয়ে রাস্তায় নামবো, আমাদের নামে নতুন কোনো মামলা হবে না। এই দুটো জিনিসের নিশ্চয়তা দিয়ে দেখো যে কোরআনের পক্ষে লোক আছে না নাই। গোটা তারাসুল্লাপাড়া সলঙ্গার মুসলমান যদি রাস্তায় নামে, 4.5 কিলোমিটার গাড়ি চলবে না, সব গাড়ি মুসলমানদের পদধ্বনির কারণে বন্ধ হয়ে যাবে। আর কি কায়দায় কয় হুজুরদের দলের লোক নেই? বলুন তো, মিজানুর রহমান আজারি, এনার জনপ্রিয়তা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী 2 জনের জনপ্রিয়তা কি এক? আজারি যদি সলঙ্গায় আসে, তারাশে আসে, কয় লক্ষ লোককে 10 লক্ষ লোক হবে। কথা ঠিক নেবে ঠিক? 10 লক্ষ লোক একজন ব্যক্তির ওয়াজ শোনার জন্য আসবে। আর আপনারা যদি সব নেতাগুলো একজোট হয়ে উল্লাপাড়ার কোন ময়দানে আসেন, 20-30টায় 50,000 লোক হবে, তার বেশি হবে না। তাহলে কার জনপ্রিয়তা? কোরআনের জনপ্রিয়তা কি আপনাদের জনপ্রিয়তা? আপনারাই বোঝেন। আমরা 2 ঘন্টা ওয়াজ করি, আমরা 2 ঘন্টা আলোচনা করি, জনগণ চাতক পাখির ন্যায় শোনে।
2 ঘন্টা আলোচনা করে ছেড়ে দিলেই পর আমাদের মোনাজাত ভেঙে আরো আওয়াজ করতে হয়, হুজুর আরো বলেন আরো বলেন। আর আপনি এত জনপ্রিয়তা নেতা, যেই 1 মিনিট শেষ হয়ে যায় সেই নিচেতে বলে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, নেমে যাও। কথা বলেন কথা বলেন কথা বলেন। তাহলে কার কত জনপ্রিয়তা? এটা কোরআনের জনপ্রিয়তা, কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিনীরা সফল কাম কে বলছে? এহকালও মুমিনের সম্মান কমে না, পরকালও মুমিনের সম্মান। এহকালে মুমিনেরা সদ্যর মর্যাদায় থাকে, আর পরকালে মুমিনদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। করোনার সময় কত নেতা মারা গেছে, জানাজা হয়নি। আর যদিও জানাজা হয়েছে 3-4 জনের বেশি লোক হয়নি। আবার করোনার সময় আলেম মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। যার কলমের খোঁচায় বাংলাদেশের বড় বড় আলেমগুলো ফাঁসিতে ঝুলল, তিনিও করোনার সময় মারা গেলেন। মেয়ার স্ত্রী 2 জন লাশবাহী গাড়ির কাছে যেয়ে বলতে, সাব্বা এত কষ্ট করলে কিন্তু যাওয়ার সময় মুখখান দেখতে পেলাম না। তাহলে আপনারা যখন চলে যান মেয়েও মুখ দেখতে পারে না। আর করোনার সময় আমাদের একজন বক্তা মারা গিয়েছিল, সেই সময় নিষেধাজ্ঞা ছিল, জানাজায় যাওয়া যাবে না। 14টা গ্রামের মানুষ সব জানাজায় চলে গেল। সরকার ওদের পরে কি বলে নিষেধাজ্ঞা জারি করলো। এরা করোনার রোগী জানাজা পড়তে গেছে, সেইখানে একটা লোকেরও জানাজা করোনাও দেখা দেয় নাই। তাহলে করোনার ওই আদেশ অমান্য করে লক্ষাধিক জানাজা কোরআনের জন্য হয়, আর আপনারা মরে গেলে জানাজা হয় না। যদিও হয় জনগণের উজু থাকে না। যদিও জানাজা পড়ে তা উজু করি পড়ে না, যে এর জানাজা পড়াও যা না পড়াই তাই, এর উজু করাও যা না করাই তাই, বিনা উজুতি দেই যা করে আল্লাহ। শিক্ষা নাও, অহংকার করে চিরজীবন থাকা যাবে না। এই বাংলাদেশে চিরকাল থাকতে পারবে না, একদিন মরা লাগবে। তুমিও মরবা, আমিও মরব, তুমিও মরবা, হুজুরও মরবে। কবরে দেখা হবে, হাসরে দেখা হবে, মিজানে দেখা হবে, পুলসিরাতে দেখা হবে, এরপরে দেখা হবে জান্নাত জাহান্নামের সামনে। সুতরাং সেদিন বুঝে আসবে তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, আমার কর্মের ফল আমি পাচ্ছি। তাহলে মুমিনেরা পৃথিবীতেও সবল কাম, মরার পরেও সবল কাম। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন মুমিন যখন পুলসিরাত পার হবে, নেতারাও এতিমের মতন দাঁড়াই থাকবে। হুজুর হুজুর আপনার মুখে লাইট, হাতে লাইট, পায়ে লাইট, এ তো অন্ধকার, পথ দেখতে পাচ্ছি না, হুজুর একটু সঙ্গে করে নিয়ে যাইয়েন। হুজুর কয় কেডা তুমি? কেউ চিনতে পারতেছে না, তার আসল লোক। তখন হুজুর বলে, তুমি একদিন আমার গালে চড় মেরিলেন, তুমি একদিন আমার মাহফিল থেকে অপমান করে নামাই দিলে, তুমি সেই লোক না? হুজুর ক্ষমা করা মহৎ লক্ষণ, হুজুর ক্ষমা করে দেন। হুজুর কয় থাকো, পিছনের লাইটের সঙ্গে যাওয়া, পিছন দিক তাকাবে, হুজুর লাইট নিয়ে পার হয়ে চলে যাবে। এইভাবে করতে সারা জীবন ওখানে বসে বসে কানবা, লাইটওয়ালা লোকের সঙ্গে দেখা হবে না। সেদিন বুঝবা যে হুজুর মারার ঠেলাটা কি। সুতরাং মুমিনেরা সফল হয়ে যাবে, পক্ষান্তরে তোমরা সফল হতে পারবে না। কোন মুমিনেরা সফল হবে? কারা সফল হবে? শুধু মুমিন নাম রাখলেই সফল হওয়া যাবে না। নাম রেখেছে আব্দুল মুমিন, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাম রেখেছে আব্দুল সালাম, কোর্টে গিয়ে যত মিথ্যা সাক্ষী দেয়। নাম রেখেছে সুন্দর আলী, হাড়ির তলার মতন কালো। নাম রেখেছে সুগন্ধি, গার কাছে গিলি পাটা কি বলে গন্ধ, ছাগলের গন্ধ বেরোয়। নাম রেখেছে সুগন্ধি। নামে কোনো কাজ হবে না। সুতরাং শুধু মুমিন হলি হবে না, মুমিনের গুণগুলো অর্জন করতে হবে। মুমিনের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো নামাজিরা, মুমিনীরা নামাজে নম্র এবং বিনয়ী। নম্র বিনয়ী কারে বলে? নামাজ যখন পড়ে একাগ্র চিত্তে নামাজ পড়ে। নামাজ যখন পড়ে অন্য মনস্কই থাকে না। নামাজ যখন পড়ে রুকুতে যায়, রুকুতে যতক্ষণ দেরি করে সেজদায় ততক্ষণ দেরি করে। সূরা কেরাতগুলো ঠিক মতন পড়ে, একজন আর একজনের সঙ্গে টালমেটাল করে না। ছাগলের মতন মুরগির মতন ঠোক মারামারি করে না। নামাজের হকগুলো আদায় করে, নামাজের রুকু ঠিক মতন আদায় করে, সেজদা ঠিক মতন আদায় করে। নবীজি বলেছেন, যার নামাজ দুনিয়ায় ভালো লাগবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন,
মদিনায় যাবার সময় নবীজি দুইজন লোককে দাওয়াত করেছিলেন, একজন হচ্ছে আবু বকর আর একজন হযরত সুহাইব রুমি। এই দুইজনকে দাওয়াত করেছিলেন। আমরা তিনজন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। রাসূল আবু বকরের ঘরে চলে গেলেন। আবু বকরকে ডেকে বের করলেন, বের করে বললেন, আবু বকর, সুহাইব রুমির সঙ্গে কথা ছিল যে দেখো তো কি অবস্থা। যে আবু বকর যে দেখে সুহাইব রুমি নামাজে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে। হুজুর বললেন, থাক, নামাজে আছে যখন তখন ডিস্টার্ব করো না। কিছুক্ষণ পর আবার বললেন যে দেখো কি অবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে, ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে। নবী তিনবার নামাজের কথা শুনে আর ডিস্টার্ব করলেন না। নবী বললেন, যে ব্যক্তি নামাজে থাকে ওর নামাজ ধ্বংস করে দিও না। আপনারা জানেন হযরত আলীর পায়ে তীর ফুটেছিল। এ গল্প আপনারা শোনেননি? হুজুরদের কাছে শোনেননি? তীর ফুটেছিল। আলীর তীর বের করার জন্য খুবই চেষ্টা হচ্ছিল, কিন্তু আলীর তীর কেউ বের করতে পারে না। 8টা ভেস্তে যেতে গেলে 8টা কথাই বলবো। তার ভিতরে প্রথম নম্বর কথা শুরু হয়েছে, আর 7টা কথা বলবো। 7টা কথা বলবো আমি নির্ধারিত টাইমের ভিতরে। আপনারা মনে করেন না যে হুজুর যেভাবে গোসাই গোসাই নেক্সট মানে 3টে বলে 4টে বাদ দেবে না। আমি সব কটাই বলবো ইনশাল্লাহ। 1 মিনিটই হলেও সব কটা বলবো, বাধাই রাখবে না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আজকে বাড়ি যেয়ে সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াত পড়বেন। ওখানে কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসি যাওয়া যাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ব্যাখ্যা সহ পড়বেন, আমল করবেন, আমার শোনা লাগবে না, আপনি জান্নাতি। তাহলে জান্নাতে যারা যেতে চান তারা বাড়ি যেয়ে 18 নম্বর পারার সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াত পড়বেন। সরল অর্থ লেখা আছে, ওইগুলোর পর আমল করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আরো জোরে। হযরত আলীর পায়ে কি ঢুকেছে কেউ বের করতে পারে না। আলী চিল্লায়, সবাই ভয় পেয়ে যায়। নবীজির কাছে আওয়াজ পৌঁছে গেল। নবীজি বলেন, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে তীরটা বের করে নিও। আলী তোমাদের কোনো ডিস্টার্ব করবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। পিছন দিক থেকে তীর টানা হলো, তীর বের করা হলো। আলী নামাজের পরে সালাম ফিরালেন। সাহাবীরা যেই বলতেছে, আলী ভাই কি খবর? কয় কেন? কয় তীরের খবর কি? কয় তোমরা জানো। তীর বের করে নিল সাহাবীরা। আলী 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 ভুল কথা। অবশ্যই আলী ঠিক পাইছে, কিন্তু এই তীরের যন্ত্রণা চাইতে, এই তীরের ব্যথার চাইতে নামাজটার গুরুত্ব তার কাছে বেশি ছিল। আমি নামাজ পড়তে দাঁড়ালাম, আমার এখানে হাত কেটে নিয়ে যাবে কেউ, আর আমি ঠিক পাবো না, পাগলের কথা। আমি নামাজ পড়তে দাঁড়ালাম, একটা কান কেটে নিয়ে যাবে কেউ, আর আমি ঠিক পাবো না, পাগলের কথা। তবে হ্যাঁ, আমার কান কাটতেছে আমি জানি, কিন্তু এই কান কাটার যন্ত্রণার চাইতে নামাজের গুরুত্বটা আমার কাছে অনেক বেশি। এই জন্য কান যায় যাক, আবার নামাজ যেন না যায়। এর নাম হলো খুশু খুশু, এর নাম হলো একাগ্রচিত্ত। আর আমরা যদি এই নামাজ পড়তে দাঁড়াই, তাহলে ইমাম সাহেব যদি রুকুতে দিয়ে উঠতে একটু দেরি করে, বগলের তলাতে তাকাই দেখি হুজুর আসে না চলে গেল, কোন দিক গেল, আজকে উঠছিস না কেন? কথা বলে। আমি জানলার পাশে নামাজ পড়তেছি, হঠাৎ করে ওই পাশে একজন গল্প করতে করতে যাচ্ছে। আমি নামাজের নিয়ত করি, কোন দিক গেলে ভাই? নামাজের নিয়ত করে আইসে থু থু। কথা বলেন, কথা বলেন। এগুলো হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এই মুসল্লিরা এই জাহান্নামে যাবে। ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়তেছেন, ইমাম সাহেবের আত্মায় পড়তে একটু দেরি হয়েছে। পিছন দিক থেকে মিস কল মারে, মেসেজ দেয়, তার মানে কি বুঝায়? আমার আত্মায় তো পড়া হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি সালাম ফিরাও। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল নামাজেও লোকের মন নাই, মন হলে বাড়ি যাওয়ার জন্য। আবার কিছু ইমামও আছে, শুরু যদি একবার করে পিছনে কারোর দিকে কোনো খেয়াল থাকে না, শুধু পড়তেই থাকে।
মাগরিবের 3 রাকাত নামাজ বাজারের মসজিদ, কত লোক পেশাব করতে পারিনি নামাজে দাঁড়াইছে, কত লোক বাজার বাইরে রেখে নামাজে দাঁড়াইছে, কত লোক বাজার করে নিয়ে গেলি বউ রান্না করবে অপেক্ষা করতেছে, আর ইমাম সাহেব শুরু করেছে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। মুসল্লি কয় আল্লাহ আজকে নামাজটা শেষ করতে পারলি বাসি, এর পিছনে আর কোনোদিন আমি নামাজ পড়বো না, কারণ এ যে শুরু করিস তো এশার নামাজ পার করে দেবে এক মাগরিবের নামাজ। এরকম লম্বা কেরাত পড়া হুজুর আমার সমাজে আছে না নাই? হ্যাঁ, আপনি লম্বা কেরাত পড়বেন কখন? যখন মুসল্লিরা সহ্য করতে পারে। ইমাম যখন হবেন তখন খেয়াল করবেন আমার পিছনে ছোট্ট ছোট বাচ্চারা আছে, আমার পিছনে মাজুর ব্যক্তি আছে, আমার পিছনে মুরব্বী ব্যক্তি আছে, আমার পিছনে ব্যস্ত ব্যক্তি আছে। আপনি যদি লম্বা কেরাত পড়েন তাহলে ওদের সবকিছু ডিস্টার্ব হবে। এই জন্য খাটো কেরাত দিয়ে, যত ছোট কেরাত দিয়ে ওদের ছেড়ে দেওয়া যায় দেওয়ার পরে আপনি যখন নফল নামাজ পড়বেন 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়বেন, ওতে আল্লাহ বরকত দেবে। কিন্তু আপনি যখন জামাতে পড়াবেন সব দিক খেয়াল করে জামাতে নামাজ পড়াবেন। আপনি যখন মোনাজাত করবেন একা একা লম্বা মোনাজাত করুন 2 ঘন্টা, কিন্তু জাতির নিয়ে যখন মোনাজাত করবেন বেশি লম্বা মোনাজাত করবেন না, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার সমাজের হুজুররা যদি 5000 টাকা যদি পায় এমন মোনাজাত করে সুদখোরের ভেস্তে ঢুকুই দিয়ে তাই বাড়ি আসে। ওরে বাপ রে বাপ, মোনাজাতের ঠেলাটা কি? ভেস্তে থেকে দুজক, দুজক থেকে ভেস্তে, ভেস্তে থেকে ফুলজুরাত, ফুলজুরাতে মিজান, মিজানতে হাসর, হাসরতে কবর, কবরতে কলুরা, কলুরাতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে বাগেরহাট, বাগেরহাটতে পিরোজপুর, পিরোজপুরতে ঢাকা, ঢাকা থেকে ফুলজুরাত, ফুলজুরাতে মিজান, মিজানতে হাসর, হাসরতে কবর, কবরতে ফুলজুরাত, ফুলজুরাতে জান্নাত, জান্নাতে জাহান্নাম, বলতেই থাকে আর বলে কান্দো কান্দো, অথচ নিজের চোখে এক ফোঁটাও পানি আসে না, শুধু বলে কান্দো কান্দো কান্দো। আমি ভালো করে খেয়াল করে দেখি, যারা বলে কান্দো কান্দো, আমি ওর কানের কাছে দেখি, চোখের কাছে দেখি 1 ফোঁটা পানি ওর বেরোয় না, ও শুধু ভান মারে। কিছু লোক সহ্য করতে না পেরে একজন আর একজনের পিঠির পরে হাত থেকে বলে এই মোনাজাত চেয়ে দিলাম। এই আপনি তো 5000 টাকা পাইছেন আর আমার দোকান জিলেবি দেয় কিনা তার ঠিক নেই, 1 ঘন্টা ধরে মোনাজাত, এই মোনাজাত চেয়ে দিলাম। এই ঠেকলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ভেলকিবাজি মেনো না, নামাজে খুশু খুজু আনো, নামাজে আল্লাহর ভয় করো। তুমি দেখবা নামাজ যখন পড়বা তখন মনে করবা ডাইন পাশে তোমার জান্নাত, বাম পাশে জাহান্নাম, তোমার সামনে আল্লাহ বসে বসে তোমার নামাজ দেখতেছে। সুবহানাল্লাহ বলে। তোমার পিছনে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, তোমার যে কোনো মুহূর্তে কতল হতে পারে। এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। এরকম নামাজ যদি হয় ওই 2 রাকাত নামাজে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমরা নামাজ পড়বো ধীর স্থির হবে। এখন কিছু লোক বলতে নামাজই পড়িনি, তা ধীর স্থির কি? নামাজই তো আমি কোনোদিন পড়িনি, ধীর স্থির কি আবার? সুতরাং নামাজ পড়তে হবে খুশু খুশুর সহিত, আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে। এবার নামাজ বলেন তো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। 2 নম্বর পুরস্কার নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। ওই জান্নাতুল ফেরদাউস পেতে জান্নাতে নাঈম বলতো যেখানে চাই সেখানে থাকবে। 3 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা ঈমান নিয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে না। শয়তান ধোঁকা দিয়ে তাদের বেঈমান বানাতে পারবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও আমার তারাশের মুসলমানেরা, সিরাজগঞ্জের মুসলমানেরা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাতের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ি আমরা মাহফিল শুনতে বসেছি, ওই ওয়াক্তটার নাম কি? এশার নামাজ। বেলা ডোবার পর আর 1 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, ওই ওয়াক্তটার নাম কি? এবার বলুন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত?
এশার ফরজ নামাজ কয় রাকাত? মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, ভাইরা যারা আওয়াজ শুনতেছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন। এই 4 আর 3 7 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নাম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। যেদিন বাপ ছেলের পরিচয় দিবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন সন্তান মার পরিচয় দেবে না, সেদিন জাহান্নামের পথ বন্ধ করবে কিসে? জোরে বলেন কিসে? এই জন্য রসুলের শেষ কথা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ওরে আমার সাহাবী, নামাজ নামাজ নামাজ, দুর্নীতি করো না, পরের হক নষ্ট করো না। তার মানে রসুল যেন বুঝাতে চাচ্ছে পরের ভোট চুরি করে নেতা হয়ে যাইও না। হায় রে মুসলমান, পরের হক নষ্ট করি নিজে হাজী সাহেব সেজিস, পরের হক নষ্ট করি 179টা ভোট মেরি কয়দিন পরে হজ করতে গেছে। 179টা ভোট যে ব্যক্তি মেরল, সে ব্যক্তির মারার হক ছিল কয়টা? মেরিছে কয়টা? তাহলে কয়জন লোকের হক নষ্ট করেছে? 178 জন লোকের হক নষ্ট করিয়ে উনি গেছে হজ করতে। হজ করে এসে বলতেছে আমি কিন্তু হাসিয়া, ফেরেশতারা বলে তুই 178 জন লোকের হক নষ্ট করেছিস, তোর ওই হাজির 1 সেকেন্ড ওই 1 4 আনাও দাম নাই। টুপি মাথায় দিলি জান্নাতে যাওয়া যাবে না, হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না। নিজের আমল যদি ভালো না হয় কোন ইবাদত কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে জান্নাতে জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে কয় ওয়াক্ত গেল? কোন ওয়াক্ত? মাগরিব আর এশা। এবার বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 4 কত হয়? জান্নাত কয়টি? নবী আমার বলেন 10 বছর বয়সের পর থেকে শুরু করে এই 4 আর 4 8 রাকাত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা না করে, ইচ্ছা করে বন্ধ না করে দেয়, যদি কারণবশত কাজা হয়ে যায় পরবর্তীতে আবার আদায় করে নেবে, ইচ্ছা করে কাজা হবে না। মা বোনেরা যে কদিন শরীর অসুস্থ থাকে ওই কদিন পরে আবার আদায় করবে, কাজা করবে না, ইচ্ছা করে নামাজ বন্ধ করবে না। এই জোহরের আসরের নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে, ওর মৃত্যুর পরে জানাজা হোক আর না হোক, কবরে রাখার সাথে সাথে 8টা জান্নাতের দরজা ওর জন্য খুলে দেওয়া হবে। কিসে? জোরে বলেন কিসে? জান্নাত পাওয়া গেল নামাজে, জাহান্নামের দরজা বন্ধ হইল কিসে? কয় ওয়াক্ত গেল? বাকি আছে কয় ওয়াক্ত? ওয়াক্তটার নাম কি? ফজর। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ যে বাজারা আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, যে বাজারা আদায় করবে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার মরার সময় বেঈমান হয়ে মরবে না। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, কবরে আযাব হবে না। কোন নামাজে? ফজরের নামাজে। এই 2টা জিনিস সবচেয়ে কঠিন। ঈমান নিয়ে মরা কঠিন, আর কবরের আযাব মাফ হওয়া কঠিন। আল্লাহ রসুল বলেছেন যার কবরের আযাব মাফ তার পুলসিরাত মাফ, যার কবরের আযাব মাফ তার মিজান মাফ, যার কবরের আযাব মাফ তার হাসরের হিসাব মাফ, যার কবরের আযাব মাফ তার জাহান্নাম মাফ, যার কবরের আযাব মাফ সে জান্নাতের উত্তরাধিকারী। কেন এত পুরস্কার? জীবনের সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি জাহান্নাম বন্ধ হয়, 5 ওয়াক্ত নামাজে যদি জান্নাত পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে যদি কবরের আযাব মাফ হয়, 5 ওয়াক্ত নামাজে যদি ঈমান নিয়ে মারা যায়, মুসলমান সকলের পায়ে ধরে অনুরোধ করব আগামী কাল থেকে নিয়ত করি আর ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আমার সঙ্গে কি একমত? মুরব্বী হন, যুবক হন, ছোট হন, বাচ্চা হন, মা হন, খালা হন, দাদি হন, চাচি হন, সকলে মিলে নিয়ত করব আল্লাহ যতদিন বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন শরীরের ভিতরে রূহ থাকবে, ক্ষমতা যতদিন থাকবে, যদি পাগল না হই ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। নিয়ত করা যাবে? নিয়ত করা যাবে। এবার নিয়ত করলে পুরস্কারটা কি? আজকে নিয়ত করেছেন কালকে ফজরের আজানের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজকে নিয়ত করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালকে ফজরের আজানের আগে যদি আপনার মৃত্যু হয়, আমি কোরআন শরীফ শপথ করি, কোরআন শরীফ সিও শপথ করতেছি, আপনি আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর জোর করে বললেন কি করে? তওবা করলে জীবনের সব গুনাহ কি হয়ে যায়?
মাফ হয়ে যায়। সুতরাং আমরা এখন তওবা করতেছি, যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইচ্ছা করে, অনিচ্ছা করে অনেক সময় হয়ে যায়। গাড়ির ভিতরে পড়তে পারেন না, মাঠের ভিতরে পড়তে পারেন না, অনেক সময় হয়ে যায়, কিন্তু ইচ্ছা করে কাজা করব না। নিয়ত করুন। নিয়ত করেছেন? তাহলে এবার আপনি আল্লাহর বান্দা হয়ে গেছেন। নিঃসন্দেহ আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছে। যদি আর জীবনে এই আমলটা করে যান, আপনার দোজখে যাওয়া লাগবে না। এবার আমি একটু দেখতে চাই কারা কারা নিয়ত করেছেন নামাজ কাজা করবেন না। এই মাপ 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 মাহফিলে ছেলেরা কই, মাহফিলে ছেলেরা কই? বাজান হয়েছে, দাঁড়ান দাঁড়ান। বাজান, ছেলেদেরকে বলি, বাজান তোমরা আমাদের সোনার মানিক, অনেক কষ্ট করে পাড়ার থেকে কালেকশন করে করে মাহফিল দিয়েছ। এই মাহফিল তখনই সার্থক হবে যখন তোমরা নামাজি হবে। তোমার বাপ মা কবরে আযাব থেকে মুক্তি পাবে যখন তোমরা নামাজি হবে। এই জন্য এই হাজার হাজার মানুষ আর আমি আজিজুল ইসলাম গুনাহগার তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আগামীকাল থেকে নামাজ কাজা করবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? যুবকেরা নামাজ পড়ুক, এটা কি আপনারা চান? আল্লাহ পাক যুবকদের সহ আমাদের সবাইকে নামাজি বানাই দেখ। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি মুক্তি পাওয়া যায়, নামাজ আর ইচ্ছা করে কাজা করব। আরেকটা ছোট্ট কথা না বললে পারি না। একজন লোক, নামাজি লোকের মৃত্যু হয়ে গেল, কবরে যখন রাখবে ফেরেশতা চলে আসবে, বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী তখন বলবে, ফেরেশতা এখন কোন সময়? ফেরেশতা তখন বলবে মাগরিবের সময়, এখনো হয়নি, আসরের পর তোরে কবর দেশে, আসরের নামাজ পড়ে তোরে কবর রেখে গেল। ওই মুদ্দার ব্যক্তি বলবে, ফেরেশতা একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, একটু হুজুর পানির ব্যবস্থা করো। ফেরেশতা তখন হুজুর পানির ব্যবস্থা করবে। আল্লাহর বান্দাবান্দি কবরে দাঁড়িয়ে আসরের নামাজে দাঁড়িয়ে যাবে, আসরের নামাজ পড়তে থাকবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আসরের নামাজ বসি পড়ুক আর দাঁড়াই পড়ুক, নামাজের নিয়ত করবে। নামাজের 4 রাকাতের সালাম ফিরানোর আগেই ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কমপক্ষে 50,000 বছর কবরে থাকা লাগবে। কয় বছর? 50,000 বছর। গোটা পৃথিবীর লোক মৃত্যুর পরে আল্লাহ 50,000 বছর একা একা থাকবে, কারোর পাশে রাখবে না। ফেরেশতা টেরেশতা সব মারা গেছে, আল্লাহ একলা চেয়ারে বসে থাকবে। কয় বছর? 50,000 বছর আল্লাহ একলা বসে থাকবে। 50,000 বছর পরে ইসরাফিল তৈরি করবে, সিংহায় ভু দেবে। ওই ব্যক্তি নামাজে আসে, হঠাৎ করে যখন নামাজ থেকে ফারেক হবে, ফারেক হওয়ার পরে দেখবে যে কিসের একটা হৈ হুল্লোড় শব্দ হচ্ছে। উনি জিজ্ঞেস করবে, কিরে কিসের শব্দ হয়, কিসের শব্দ? কবরের ওই ফেরেশতা বলবে, কিয়ামত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই মুদ্দার ব্যক্তি বলবে, আমি শুনেছিলাম লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে, এখন আমি তো এখনো 4 রাকাত নামাজ শেষ করতে পারিনি, তার আগে কিয়ামত শুরু হইলো, কি বলতেছো ফেরেশতা? ফেরেশতারা তখন বলবে, তোমার 4 রাকাত নামাজে আল্লাহ পাক 4 লক্ষ বছর পার করে দিয়েছে। কোনো হিসাব নিকাশ হবে না। সুতরাং নামাজ 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 সকলের কাছে দাবি আছে, নামাজ কাজা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একজন মুমিন বেফাস কথাবার্তা বলবে না, বেহুদা কথাবার্তা বলবে না। মুমিনের মুখ দিয়ে ভালো কথা বাহির হবে, মুমিনের মুখ দিয়ে খারাপ কথা বাহির হবে। হুজুর ঠিক আছে তো? মুমিনের মুখ দিয়ে খারাপ কথা বাহির হবে না, বেফাস কথাবার্তা বাহির করবে না, মুমিন মুখ খারাপ করবে না, মুমিন গালিগালাজ করবে না। যারা জান্নাতে যেতে চায় আল্লাহ পাক তাদের মুখ দিয়ে কোনো খারাপ কথা বাহির করবে না। মুমিনের আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনের টাকা পয়সা বেশি হলে যাকাত গুনে গুনে আদায় করে। মুমিন যাকাতের ব্যাপারে কোনো পিছপা হয় না। মুমিন যাকাত দানের ব্যাপারে কোনো রকম কৃপণতা করে না, গাফিলতা করে না। রাসূলের একজন সাহাবী ছিলেন, এই লোকটি রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। হুজুর বললেন, ধনী হওয়া কিন্তু ভালো লক্ষণ নাই, কারণ ধনী হওয়ার পরে কিছু মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। এই 2 জন লোক উঠলেন, কি ঘটনা? আর 10 মিনিট সহ্য করা যাবে না? 10টা মিনিট, 10 মিনিট 40 হয়েছে। আমার ঘড়িতে 40 হয়, 3 মিনিট হলো 40 হয়েছে। আপনাদের ঘড়িতে কত হয়েছে? 40। আর 10 মিনিট, তাহলে কত হবে?
50 আমরা শেষ করব, 10 মিনিট মোনাজাত করতে চলে যাবে। আর এর ভিতরে আমি কথাগুলো শেষ করি। আমার ভাইরা, আপনারা যে ফুটপাট করে ওঠেন, আচ্ছা বলেন তো, সারা জীবনে 20টা মাহফিল শোনেন নাই? এরকম একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি সারা জীবনে 20টা মাহফিল শুনিনি। তাহলে 20টার বেশি মাহফিল শুনেছি না ভাই? এর ভিতরে তারেক মনোয়ারের মাহফিল আছে, আমির হামজার মাহফিল আছে, মিজানুর রহমান আজারির মাহফিল আছে, তারপরে কত ভালো ভালো বক্তারা শুনেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা হুজুর মঞ্চে উঠে কতক্ষণ ওয়াজ করে? 1.5 ঘন্টা 2 ঘন্টা। 1 ঘন্টাতে শুরু করি, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা বলেন তো, এই 20টার মাহফিলে যেয়ে একটা বক্তারও দেখেছেন যে আপনাদের বসাই রেখে পেশাব করি আসুক বলি চলে গেছে? যে ভাই আমি অনেকক্ষণ বসে আছি, পানি খাওয়া বেশি হয়েছে, তা আপনারা বসেন একটু পেশাবটা সেরিয়ে আসে, আপনারা তারা জিকির করেন। এরকম কোনো বক্তা দেখেছেন? দেখেছেন? একটা লোক বলেন তো, হুজুর আমি দেখেছিলাম উমুক মাহফিলে বুড়ো বক্তা গুটিয়ে সহ্য করতে পারিনি, আমাদের বসাই রেখে পেশাব করতে গেছে। একটা বলেন তো। তাহলে কোন বক্তার পেশাব লাগে না, তোমার এত পেশাব লাগে। ডায়াবেটিস আলা বক্তাও তো থাকে। কথা বলেন ঠিক না বেটি? কোনো ডায়াবেটিস আলা বক্তা পেশাব করতে যায় না, আর উনি নড়ি দিলে ফুটফাট ফুটফাট করে ওঠে। ও শয়তানেরও গুতো হয়, পেশাব লাগেনি তাও একটু পেশাব করি। কথা বলেন ঠিক না বেটি? একজন উঠেছে কি 1 নম্বর, আর একজন উঠেছে কি 2 নম্বর, আর একজন উঠেছে 3 নম্বর। তা বক্তা জিজ্ঞেস করছে 3 নম্বর সে কি? বিড়ি 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 বিড়ি। হুজুর এনতাজ বিড়ি পকেটে আছে, গাড়িতে আছে, ওই দেশেলাই একটু টেনে আসি। 2 ঘন্টা ওয়াজ শুনতে পারে না, বিড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো সময় বেঁধে দিয়েছি, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা শেষ করব। কেন এত ব্যস্ত হচ্ছেন? হয়ে গেছে আমাদের। আমার ভাইরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন কি হতে পারি? ধনী হতে পারি। হুজুর বললেন, ধনী হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়, কারণ ধনীদের হিসাব বেশি দেওয়া লাগবে। ওই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমার ধনী হওয়ার বড় শখ। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করেন, আল্লাহ তুমি এর ধনী বানাই দাও। ধনী হয়ে গেল, অনেক সম্পদ হলো। অনেক সম্পদ হওয়ার পরে ওই লোকটি এখন আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আসে না, 2 ওয়াক্ত আসে, 2 ওয়াক্ত আসে না, ফজর আর এশায় আসে না, মাগরিব জোহর আর আসর আসে। নবী একদিন ডেকে জিজ্ঞেস করলেন, আসো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ভেড়া গরু এত বেশি হয়েছে, ফজরে আর এশায় আসতে পারি না। হুজুর বললেন, দেখেছো তো কি অবস্থা? কই হুজুর ভুলে যাইনি, কিন্তু আসতে পারি না। কিছুদিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় আমার ছাগল ভেড়ার ঘর ছিল ও জায়গায় কুলুসছে না, আমি একটু দূরে চলে যাব। নবীজি বললেন, যাও। এখন জুমার নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ আর পড়তে আসে না। ঈদ বছরে জাকাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, 40টা ছাগল থাকলে কয়টা ছাগল জাকাত দিতে হবে? একটা। 40টা গরু থাকলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা টাকা যদি থাকে 1 টাকা জাকাত দিতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাকাত আদায়কারী কারিনী হয় তাদেরকে পাঠায় দাও। পাঠাই দেওয়া হলো। ওই লোকের কাছে বলল, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়া লাগবে। ওই লোক বলল, কতটা ফরজ? ওই 40টা ছাগলে 1টা ছাগল। ও লোক তখন চিন্তা করে, যে ছাগল গরু আমার হয়েছে, 1টা করে যদি দেই বহুত হবে। বললেন যে ভাই আপনারা জাকাত আদায় করে নিয়ে আসেন, ফিরে যখন আসবেন তখন জাকাতের ছাগল গরু নিয়ে যাবেন। ওরা যখন ফিরে আসলো, এসে বললো জাকাতের ছাগল গরু দাও। ওই লোক তখন বললো, ভাই আপনারা যান, আমি রসুলের কাছে জমা দেব। এবার কিছুদিন পরে কিছু ঠেঙ্কো ছাগল আর গরু নিয়ে রসুলের কাছে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার জাকাতের টাকা পয়সা, জাকাতের ছাগল গরু। হুজুর বললেন, তোমার ওই জাকাত আর ইসলাম গ্রহণ করবে না, তোমার জাকাত ইসলাম নেবে না। কেন নেবে না? তুমি ইসলাম শরিয়াত মোতাবেক হিসাব করে জাকাত দাওনি। তুমি তোমার মন গড়া জাকাত দিয়েছো, তুমি তোমার মন গড়া কাপড় দিয়েছো, তুমি মন গড়া কিছু থেঙ্কো জাকাত দিয়েছো, মানুষের কাছে মাইকিং করেছো, কিন্তু হিসাব করে জাকাত দেওনি। যারা হিসাব করে জাকাত দেয় না তাদের জাকাত আল্লাহ গ্রহণ করে না। আমাদের দেশে দেখা যায় জাকাতের পয়সা শোধ করার জন্য কিছু ন্যাংটা শাড়ি কেনে। কি শাড়ি? ও মশারি চাইতে আরো পাতলা। আগে তো মেয়ে লোকের কিছু দেখা যেত না, এখন এই হাজ সাহেবের শাড়ি পরে মেয়ে লোকের সব দেখা যায়। আর হাজ সাহেব তখন মিসকে মিসকে তাকায় আর কয়, এই জন্য তো দিয়েছিলাম যেন তোর সব দেখা যায়। বিশ্বাস করা মুসলমান, জাকাতের টাকা টাকা দিয়েই দেওয়া লাগবে। জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনলে চলবে না, জাকাত আদায় হবে না। টাকা দিচ্ছেন জাকাতের দিচ্ছেন টাকা, আপনি শাড়ি কিনবেন কেন? আপনি টাকা দেবেন 200, ও যদি বিড়ি কিনে খায় তাও ভালো, তবু জাকাত আদায় হয়ে যাবে।
তুমি শাড়ি কিনতে বা কেন? ওর তো শাড়ি 10 খানা আছে। সুতরাং জাকাতের টাকা টাকা দিয়েই দিতে হবে। জাকাতের যদি সোনার রূপা থাকে ওইগুলোর দাম ধরে টাকা দিয়ে দিতে হবে, কারণ টাকা দিলে সকল ঝামেলা মিটে যায়। কাপড় চোপড় দিলে সকল ঝামেলা মেটে না, কারণ পরনের চাইতে খাবার দাম জিনিসটা আগে প্রয়োজন। রসুলের ওই সাহাবীর জাকাত রসুল নেন নাই, আবু বকরের সময় ওই সাহাবীর জাকাত নেন নাই, ওমরের সময় পর্যন্ত বেঁচে ছিল, ওর জাকাত আল্লাহর ইসলাম গ্রহণ করি নাই। সুতরাং ভাইরা আমার, জাকাত গুনে গুনে দেবেন। যদি জাকাত গুনে গুনে দিতে পারেন, জাকাত হিসাব করে দিতে পারেন, আপনি 8টা জান্নাতের মালিক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষ হওয়ার নারী হও, লজ্জাস্থানের হেফাজত করো। পুরুষ স্ত্রীর ব্যবহার করবে, স্ত্রী স্বামীর ব্যবহার করবে, অন্য জায়গায় কোনো জায়গায় ব্যবহৃত হবে না। স্বামী গেছে কাট কাটতি, বাগে ধরিয়ে খাক, আমার দেওরা বেঁচে থাক। স্বামীর সামনে যখন ঘরে আম্মা যান, তখন পচা নাড়ি ভুড়ি পুড়ে ঘরে, স্বামী তখন দুর্গন্ধ জ্বালা সহ্য করতে পারে না, কয় পোড়া কোবাইলে মরিস না কেন। আর রাস্তায় যখন বের হয়, এমন সেনারা তোর পরে পাড়ার লোকেরা, রাস্তার লোকেরা, গ্রামের লোকেরা কয়, আপা 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 কই যাবেন আপা? আপা কয় দুলাবাড়ি বাড়ি যাচ্ছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার লজ্জাস্থান শুধু তোমার স্বামী ব্যবহার করবে, আর স্বামী তোমারে বলে তোমার লজ্জাস্থান শুধু তোমার স্ত্রী ব্যবহার করবে, অন্য জায়গায় ব্যবহৃত হবে না। যদি আমল করতে পারো, তুমি 8টা জান্নাতের মালিক। যারা লজ্জাস্থানের হেফাজত করে তারা যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইল্লা আলা জওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, স্ত্রী আর কৃতদাসের সঙ্গে লজ্জাস্থানের ব্যবহার করা যাবে, কিন্তু এখন কৃতদাসের প্রথা সমাজে চালু। এখন শুধু স্ত্রীর সঙ্গে যদি তুমি যৌন কাজ করো, তুমি তিরস্কৃত হবে না, সমাজে তোমার কেউ তিরস্কার করবে না। এই জন্য নারীদেরকে বলি তোমার স্বামী, স্বামীদেরকে বলি তোমার স্ত্রী, অন্য জায়গায় ঘোরাঘুরি করিও না, জান্নাত পাবা না, জান্নাত পাবা না। জান্নাত পাইতে গেলে লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বললেন, যেই ব্যক্তি 2 উরুর মাঝখানের স্থানকে হেফাজত করবে, 2 গালের ভিতরে একটা জিহ্বা আছে, এই জিহ্বারে হেফাজত করবে, আমি রসুল তার জান্নাতের জন্য হেফাজতকারী, আমি তার জান্নাতের জন্য জিম্মাদার। বসেন বাবা, হয়ে গেছে, এখনই দেওয়া হবে। তা আমি তার জান্নাতের জন্য হেফাজতকারী। সুতরাং আমরা লজ্জাস্থানের হেফাজত করব, জিহ্বার হেফাজত করব। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ফামানিত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই 2 জায়গায় ছাড়া অন্য কোন জায়গায় যদি গুলু জুলু করে, টাকাটাকি করে, চোখ মারামারি করে, এরা হবে সীমা লঙ্ঘনকারী। নির্বাচনের সময় এসে বলতেছে, ভাই এবারের মার্কা হুক্কা মার্কা, হুক্কা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হুক্কার চরিত্র ফুলের মতন পবিত্র, হুক্কা আছে যেখানে আমরা আছি সেখানে, হুক্কা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, হুক্কা এখন কবরে, তোমরা কেন উপরে? কথা বলেন ঠিক না বেঠিক? যার দল করবা, যার সাপোর্ট করবা, যার ভোট দেবা, যার অফিসে বসে চা খাবা, যার পিছনে মিছিল করবা, যার পিছনে স্লোগান দেবা, ও যেখানে যাবে তুমিও সেখানে যাবা। চা খেয়ে খেয়ে তো গালে জিব্বা পুড়িয়ে গেছে। বাড়ি যেয়ে একটু ঝালের বেগুন খাইছে, স্ত্রী কয় হ্যাঁ করিছা কেন? কই নেতা চা খেয়ে আমার জিভ পুড়িয়ে গেছে। যে নেতার চা খেয়ে জিব্বা পুড়ে যাও, ওই নেতা যদি দোজকে যায় তুমিও দোজকি, ওই নেতা যদি ভেস্তে যায় তুমিও ভেস্তে। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষায় বসবা কেডা ভালো আর কেডা মন্দ। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন।
50 বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরা লাঞ্ছনা। 50 বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে কর জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন। দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিয়ে সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা রক্ষা করে। আমানত মানে নিরাপত্তা। বিগত 5টা বছর একটা আমানত আপনার কাছে ছিল, সেটা হইল ভোট। বিগত 5 বছর একটা আমানত আপনার কাছে কি সংরক্ষিত রয়েছে। কয় তারিখে প্রয়োগ করবেন? 5 তারিখে। এটা হলো আপনার পবিত্র আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র, আমার ভোট আমি দেব যারে খুশি, লেখা থাকে। দেখেছেন আপনারা? লেখা থাকে, দেখেছেন? তাহলে তাই যদি হয়, তাহলে আমি ভোট কেন্দ্রে ভোট দিতে পারি না কেন? আমার আগে অন্য দুলা ভাই দিয়ে দেয় কেন? বাপেরটাও দেশ। হ্যাঁ, দাদি যাচ্ছে ভোট দিতে, দাদির বলছে তোমারটাও দিছি, যাও বাড়ি যাও। কি সুন্দর আল্লাহর ওলি, মরা লোকের ভোটও এরা দিয়ে দেয়। সত্যি ছাড়া মিথ্যে কথা বলার জন্য আমি আইছি নাকি? আর আহাদিহিম রাউন, যারা তাদের ওয়াদা সমূহ পালন করে। এখন আমরা ওয়াদা করেছি কয় ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি ওয়াদার পরে টিকে থাকতে পারেন আপনি মুমিন, আর যদি আপনি ওয়াদার পরে টিকে না থাকেন, কালকে নামাজ না পড়েন, আপনি মুনাফিক। কার কাছে ওয়াদা করেছি? আল্লাহর কাছে ওয়াদা করেছি। আল্লাহকে দেখেছে? হাত উঁচু করেছি, হাত কি সাক্ষী আছে? কাঁধে ফেরেশতা আছে তো? জমিনের পরে বসেছি, জমিন সাক্ষী দিতে পারে তো? তাহলে আপনি যদি কালকের থেকে ওয়াদা পালন না করেন আপনি মুনাফিক। আমরা ওয়াদা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরু করলেন নামাজ দিয়ে, আবার শেষে এসে বলতেছে নামাজের হেফাজতকারী, পুরুষ আর নামাজের হেফাজতকারী জান্নাতুল ফেরদাউসি যাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কোন জায়গার উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন তারা হলো জান্নাতুল ফেরদাউসির উত্তরাধিকারী, চিরকাল সেখানে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু, ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই। যে ব্যক্তির নামাজ নাই তার দিন নাই। ইন্নামা মাউদিউস সালাতা মিনাদ দিন কামাউদিউর রাসি মিনাল জাসাদি, শরীরের সঙ্গে মাথার যেমন সম্পর্ক, ঈমানের সঙ্গে নামাজের তেমন সম্পর্ক। যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই সে মুসলমান না। বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই। আজকের মাহফিল থেকে শিক্ষা নেই, যতদিন বেশি আছি নামাজের পক্ষে থাকবো। রাজি? রাজি? আল্লাহ পাক আমাদের এই আমলের পরে টিকে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার আর একটা মাহফিল আছে আপনাদের এলাকায়, কোথায় জানেন না? হ্যাঁ, বিরাইনগর। কত তারিখ? 12ই ফেব্রুয়ারি, নওগাঁ হাটের পাশে বিরাইনগর। 12ই ফেব্রুয়ারি মনে রাখবেন। আজকের থেকে দাওয়াতি কাজ করবেন। এই দাওয়াতি কাজ করে ওখানে আরো লোক বেশি দেখাবো ইনশাআল্লাহ। আমরা লাঙ্গলমোড়ায় ওয়াজ করেছিলাম, আপনারা সেখানে ছিলেন? বলেন তো কোন সূরাতে আলোচনা করেছিলাম? সূরা সফ। আজকে কোন সূরা থেকে আলোচনা করেছি? ওই দিন আর একটা সূরা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, সূরা লোকমান। আচ্ছা হবে, তোমার কথাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওইখানে আলোচনা হবে, আপনারা সকলে ওইখানে দলে দলে লোক উপস্থিত হবে।
রাজি আছেন? আমরা চাইলে আরেকটু সময় আলোচনা করতাম, কিন্তু আগামীকাল আমার কক্সবাজার পেপুয়ায় মাহফিল। কোথায় কক্সবাজার হিসাব করেছেন একবার? আমি এখান থেকে দোয়া করে যদি আল্লাহ তৌফিক দেয় আমি ওই উদ্দেশ্যেই রওনা হব। এই জন্য আজকে আমি সময় দিয়েছি, তারপরে 12টা পর্যন্ত সময় দিয়েছি। আজকে আর হয়তো হলো না, আগামীতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আরও নতুন নতুন কথা আসবে এর ভিতরে আরও নতুন অনেক ঘটনা ঘটবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সভাপতি সাহেব 1 মিনিট সালাম বিনিময় করবেন, তার ভিতরে আমরা সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ি। কি বললাম এতক্ষণ? কি বললাম? যার অফিসে বসে চা খাবেন ও যদি ভেস্তে যায় আপনি ভেস্তে যাবেন, ও যদি দোজখে যায় আপনিও দোজখে যাবেন। এখন এরপরে যদি চা খাওয়ার কথা বলি তাহলে আর কি হবে ভাই? নেন বলেন। আসসালামু আলাইকুম। এত রাত পর্যন্ত আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের জালসাকে সফলকাম করলেন। আমার এই ছেলেদের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সঙ্গেই আজকের জালসা এই মোনাজাতের পরই শেষ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুনসিরাত। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে লক্ষ্য করো। প্রত্যন্ত অঞ্চল যেখানে নির্বাচনমুখী মানুষ, কে কার পক্ষের প্রার্থীরে পাশ করাবে তাই নিয়ে ব্যস্ত, সেই সময় একদল টকবকে যুবক, অধিকাংশ সবাই প্রায় যুবক, যুবকেরা চাঁদা তুলে পয়সা তুলে বাড়ি বাড়ি চাউল কালেকশন করে রাস্তায় দড়ি ধরে টাকা উঠায়া গান বাজনা না দিয়ে কোরআনের মাহফিল দিয়েছে। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। আজকের সভাপতি মুরব্বী ডান পাশে বসা আলেম সবাইকে নিয়ে আল্লাহ তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। এই মাহফিলের ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য আমরা যারা আসলাম, আর এখানে এসে যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য 2 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে যারা সাহায্য করেছে, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুলো পিতৃগুলো শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে ঘুমায় গেছে রে বাউলা। যাদের আপনজন কবরবাসী হয়েছে তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আপনজন যারা বেঁচে আছে খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াতের পরে ভিত্তি করে যে কথাগুলো বললাম, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। যুবকদের কবুল করো, আমাদের সবাইকে কবুল করে নাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে, আল্লাহ বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটিবারের জন্য কোরআন আমার দেশে চলতেছে দেখার তৌফিক দিয়ে দাও। জাতীয় সংসদকে কোরআনের সংসদ বানায়া দাও। সকল এমপিদেরকে কোরআনওয়ালা বানায়া দাও। মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোরআনওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে গিয়ে যারা জেলের ভিতরে বসে কাঁদছে রে মাওলা, তাদেরকে অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। যুবকেরা হাত তুলেছে, আমরাও হাত তুলেছি। 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেব না, ওদার পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক মা বোনেরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, আল্লাহ তুমি দয়া করে আজকের আলোচনা থেকে মা বোনদেরকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।